যে সিলেকশন সেটাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। শিল্পা প্রিয়াঙ্কা একটা দীর্ঘদিন লড়াই করার পরেই এটা পেয়েছে। শিল্পা কতদিন পড়েছো একটু সুন্দর সাথে শেয়ার করো। তুমি এখানে কখন ভর্তি হয়েছিলে? আমি এখানে 1 বছর হয়েছে। 2022 সালে সম্ভবত ওই আগস্ট মাস দিকে ভর্তি হয়েছিল, আর 2023 জুলাই পরীক্ষা হয়েছে। তো কন্টিনিউয়াস শিল্পা এখানে ক্লাসটা করেছে এবং তুমি সম্ভবত অনলাইনে ক্লাস করেছিলে, তাই তো? অনলাইনে করেছি, কিন্তু অনলাইন আর অফলাইনে সেরকম কোনো ডিফারেন্স নেই। দুটোতেই অফলাইনের মতো অনলাইনেও কোশ্চেন করা যেত, জিজ্ঞেস করা যেত, তো ওটাতে কোনো প্রবলেম হয়নি। যেটা নতুনরা করেছে, অনেক সময় আমাদের একটা কোশ্চেন থাকে যে অনলাইনে মানে তো আমি মুখে জিজ্ঞাসা করতে পারবো না, যেটা অফলাইনে আমাদের সবচেয়ে ভালো হয়। আমার একটা কোশ্চেন হচ্ছে, আমি অফলাইনে স্যারকে সরাসরি জিজ্ঞাসা করছি কোশ্চেনটা, কিন্তু অনলাইন হলে কি হবে, আমাকে চ্যাটে লিখতে হবে। কিন্তু এখানে শিল্পার মুখ থেকেই শুনলে যে অফলাইনে যেভাবে একজন টিচারকে তুমি কোশ্চেন করতে পারো, এখানে অনলাইনেও সেভাবেই ক্লাসটা হয়। অনলাইন অফলাইনে খুব যে একটা ডিফারেন্স সেটা থাকে না। স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো ওরা নিজেরাই বলবে, আমার মুখ দিয়ে শোনাচ্ছে, ওদের কাছ থেকে শোনাই বেশি ভালো হবে। ওরা সিলেকশন পেয়েছে, তোমরা নতুন যারা আছো তারা অনলাইনে ক্লাস করছো। তো প্রিয়াঙ্কা তার আগে, প্রিয়াঙ্কা যখন পড়তে আসে তখন প্রিয়াঙ্কা প্রথম এসেছিল। আচ্ছা প্রিয়াঙ্কা, তোমাকে একটা কোশ্চেন করছি যেটা সচরাচর হয়ে থাকে, যে তুমি যখন পড়তে আসতে অফলাইনে তখন মাত্র 2-3 জনের মতো, 3 জন কি 4 জন মনে হয় পড়তে আসতো। তো তোমার কখনো মনে হয়নি যে 4 জন পড়তে আসছে বা আমি এখানে পড়ে পড়ে সাকসেস পাবো কিনা? এখানে তো সেভাবে কোনো ভিড় ছিল না বা সেভাবে কোনো স্টুডেন্টের সংখ্যা সেভাবে ছিল না, তখন আমাদের এই সেটআপটা তৈরিও হয়নি। তো এই বিষয়ে তোমার কি মতামত? নতুনদের কি বলবে, কোন একটা জায়গায় কিভাবে যাবে? ভিড় দেখে যাওয়া নয়, মানে যেখানে ভালো পড়া কিছুদিন পড়ে পর দেখে নিতে হবে যে ভালো পড়া হচ্ছে কিনা, সেই হিসাবে বিয়ে করতে হবে। হ্যাঁ, মানে ও এক কথা বলে যে বিজ্ঞাপন না, যে আমি 5 জনের ছবি দিয়ে দিলাম। অনেক জায়গায় যেটা হয় যে তোমরা জানো যে হয়তো অনেক ক্ষেত্রে হতেই পারে যে একটা পরিচিত ছবি দিয়ে দিলাম, তো তুমি এইবারে মেলাতে পারছো না যে আমি তো ছবিতে দেখছি একজন, কিন্তু আমার পড়তে ভালো লাগছে না। আমি আমার কোচিংও বারবার বলি যে তোমার যেটা অসুবিধা তুমি সেটা ক্লিয়ার করবে, সেটা অফলাইনে হোক বা অনলাইনে হোক। আচ্ছা আচ্ছা, নে নে